শোনা গেছিল আমাকে স্বর্ণের বাটি বানিয়ে দিয়েছিল, স্বর্ণের লল বানিয়ে দিয়েছিল, দিয়ে আমাকে মানে বার্লি খাইয়েছে স্বর্ণের নল বাটি দিয়ে। এরকম মানে শৌখিনতার জীবন, যে সময়ে অনেক কিছু পাবার না সেই সময়কে আমাকে বাইক কিনে দিয়েছে। আদরের ছিলাম তো আসলে সেই শান্তি না। আজকে এসে বুঝতেছি যে আসলে আমার প্রকৃত যে শান্তি, প্রকৃত যেটা তৃপ্তি, সেটা আমার ইসলামের পথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবদুল্লাহ ফারুক, আমার এটা বর্তমান নাম। আমার পূর্বের নাম ছিল পুলক কুমার দত্ত। আমি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে পা রাখছি, তো এটা আমার বর্তমান পরিচয়। তো ইসলাম ধর্মে যে আসলাম এর পেছনে অনেক কাহিনী আছে। ছোটোবেলাতে আমার একটা কাহিনী আছে, ছোটো করে আপনাদের একটু বলি। যে আমার মা বাবা এরকম বলতো, আমাকে গল্প শোনাতো যে সৌদি আরবে কাবা শরীফ নামে একটা ঘর আছে, এই ঘরে হিন্দুদের মূর্তি আছে এবং সেখানে শিবের একটা মানে প্রতিচ্ছবি, মানে শিবলিঙ্গ যেটাকে হিন্দু ধর্মে বলে আর কি, শিবের একটা মূর্তি আছে। ওই মূর্তির মাথায় যদি কেউ বেলপাতা বা দুধ কোনো সময় কোনো কারণে কেউ যদি দিতে পারে একবার, তাহলে পৃথিবীর সমস্ত মুসলমানরা মারা যাবে, শুধু হিন্দুরাই বেঁচে থাকবে। তখন আমার ভিতরে খুব একটা ফিলিংস কাজ করতো। আমি যদি সৌদি আরব যেতে পারতাম, কাবা শরীফের ভিতরে ঢুকতে পারতাম, যদি একটু দুধ বেলপাতা শিবের মাথায় দিতে পারতাম, তাহলে পৃথিবীর সমস্ত মুসলমান মারা যেত, শুধু হিন্দুরাই বেঁচে থাকতো, মানে আমরাই বেঁচে থাকতাম। কী না মজা হতো। এভাবে মাদের সঙ্গে গল্প করতাম। তো যে একটা পূর্বের কাহিনী, ছোটোবেলার কাহিনী। তো যেটা ইসলাম ধর্মের প্রতি আমার স্প্রিয়াটা, আগ্রহটা যে সময়টা আমাকে জাগলো, বা হিন্দু ধর্মের প্রতি আমি সরাসরি বলি যে সময়টা আমাকে ঘৃণা জাগালো বা অনীহা প্রকাশ পেলাম আমি, আমার বাবা না মারা যাওয়ার পর হিন্দুদের একটা রীতিনীতি আছে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন, বা হিন্দুরা তো জানে, বা অনেক মুসলমান ভাই বোনেরা তারাও জানেন, যে বাবা মারা গেলে মুখে আগুন দিতে হয়, মানে মুখ অগ্নি যাকে বলে আর কি। তো যখন আমাদের মহাশ্মশান কালীবাড়িতে যখন আমার বাবাকে সমাহিত করতে নিয়ে যাওয়ার পর যখন আমাকে বলা হলো, বা আমি ওভাবে অতটা জানতাম না যে বাট আমাকেই শুধু দিতে হবে, তো সে জানতাম দিতে হবে, কিন্তু আমি ওখানে গিয়া বাবার মুখের দিকে চেয়ে মৃত্যুর পর বাবার লাশটা দেখে যখন আমাকে বললো এখন তোমাকে মুখে আগুন দিতে হবে, তখন কেন জানি আমার আল্লাপাক ভালো জানে আমার ভিতরে আল্লাপাক কী যে একটা হেদায়েতের মনে, আমার তখন কেন জানি একটা অন্যরকম যে মনে হয় আমি নিজে মানে মরে যাব, তারপর আমি এ কাজ করব না। যদি আমাকে মেরেও দেয় এখানে, তারপরও আমি কখনো এই কাজটা করব না। যে বাবা আমাকে পৃথিবীতে, যে বাবার মাধ্যম দিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে নিয়ে আসলো, আর সে বাবা আজকে দুনিয়া থেকে চলে গেল, আর সেই বাবার মুখে আমি আগুন দেব, এটা কেমন ধর্মের রীতিনীতি? আর এটাই যদি ধর্মের রীতিনীতি হয়েই যদি থাকে, তাহলে এই ধর্ম কখনো সঠিক হতে পারে না। এটা আমার মনের ভিতর কেন যেন একটা নাড়া দিতেছিল, একটা সারা মানে জাগিয়ে দিতেছিল আমার অন্তরের ভেতর। তখন আমি প্রতিবাদ করি। পুরোহিত থাকে, ওখানে তো শত শত মানুষ থাকে, যখন একজনকে সমাধি করার জন্য নিয়ে যায় শ্মশানে, তখন তো অনেকেই থাকে। আর আমাদের কমিউনিটিটা বড় ছিল, বা তার দত্ত পরিবার, অনেক বড় পরিবার, অনেক বড় ফ্যামিলি। তা আমি ওখানে প্রতিবাদ করেছিলাম যে না, আমি মুখে আগুন দেব না। হ্যাঁ, যদি আমার ভাই, বড় ভাই ছিল, সে ভারতে, তো ভারতে অনেক আগে থেকে আমার বড় ভাইটা ভারতে সেটেল, আমি সবার ছোট। তো সেই মুহূর্তে আমার বড় ভাইটা ওখানে প্রেজেন্ট ছিল না, বাট এমন একটা সিচুয়েশান, এমন একটা পজিশন যে আমাকে দিতেই হবে, বা বাই ডিড যে কোনো মূল্যে আমাকে দিতে হবে। না হলে এখানে অন্যরকম একটা মানে সাম্প্রদায়িকতার একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, আমাদের এক ঘরে করে ফেলবে, নাহলে আমাকে মারবে বা নির্যাতন করবে, বা অন্যরকম, যে এটা কোনোভাবে হিন্দুরা মেনে নিতে পারবে না তাদের কালচার থেকে। যে বাবা মারা গেছে, সন্তান আগুন দেবে না, মনে হয় যে সন্তান আগুন না দিলে আমার বাবা মানে কখনো মানে স্বর্গ পাবে না, হিন্দু ধর্মে যেটা বলে আর কি স্বর্গ, এবং আমাদের মানে ধর্মের সব কিছু নষ্ট হয়ে যাবে। অনেক এখানে আমাকে ঘাত প্রতিঘাত, মানে এক প্রকার নির্যাতন মুহূর্তর পরিবেশ চলে আসে। তারপরেও আমি কোনোভাবে আমার মুখ থেকে একই কথা, যদি আপনারা আমাকে মেরে দেন এখানে, তা আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করব, কিন্তু আমার বাবার মুখে আমি আগুন দিতে পারবো না। তো আল্লাহ পাক আমাকে হেফাজত করেছে, আল্লাহ পাক আমাকে হেদায়েত তো করেছে বটেই। হেদায়েত না করলে ওই মুহূর্তে আমার মুখ থেকে এই ধরনের কথা আসতো না। অনেক নির্যাতন সহ্য করেছি, বাট আমি আমার বাবার মুখে আগুন দেইনি। যখন আমি আমার বাবার মুখে আগুন না দিলাম, তখন তারা বাধ্য হয়ে আমার ছোট চাচাকে দিয়ে আমার বাবার মুখে আগুন দিয়ে
তাকে সমাধি করলো। তারপরে এমন একটা পরিবেশ আমার ভেতর সৃষ্টি হলো যে এটা কেমন ধর্মের রীতিনীতি, যে ধর্মে যে বাবা আমাকে জন্ম দিল, যে বাবা ছোট থেকে এত আদর, এত ভালোবাসা, এত মায়া, এত মমতা দিয়ে আমাকে বড় করলো, আর সেই বাবা মারা যাওয়ার পর তার মুখে আমি আগুন দেব? না, কখনো না। এ ধর্ম কখনো সঠিক হতে পারে না, পারে না, পারে না। তারপরে আমি একটু একটু করে ধর্মের প্রতি, ইসলাম ধর্মের প্রতি জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। বন্ধু বান্ধব ছিল, কিছু ওয়াদ নসিহতে দাওয়াত করতো, সেখানে যাইতাম, ইসলাম ধর্মের কথাবার্তা শুনতাম, কিছু কিতাবাদি পড়তাম। পড়ে দেখলাম যে মুক্তির দিশারি আল্লাহ পাক যে কোরআনুল কারীম যে সমস্ত কিছুর মানে পথ নির্দেশনা, সমস্ত কিছুর এক কথায় মানে পূর্ণ জীবন, পূর্ণ বিধান, পূর্ণ জীবন যেখানে আল্লাহ পাক দিয়ে দিয়েছে, সেই কোরআনুল কারীমের প্রতি আস্তে আস্তে অনেক বিশ্বাস জন্ম নিল। আমি পড়াশোনা শুরু করলাম, সেখানে দেখলাম যে সৃষ্টি শ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন আস্তে আস্তে পড়তে লাগলাম, দেখলাম যে আমাদের রাসূলকে আল্লাহ পাক আমাদের মুক্তির পথ হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছে। তো আমার রাসূলের প্রতি এতটাই ভালোবাসা জন্মে নিল, যতই কাহিনী পড়ি ততই আমার দিলের ভিতর আলাদা একটা প্রশান্তি জেগে ওঠে, যতই জানার চেষ্টা করি ততই প্রশান্তি জেগে ওঠে। এরকম জাগতে জাগতে কোনো এক সময় 2016 সালের সেপ্টেম্বরে আমি ইসলাম ধর্মে পা রাখলাম। মানে তখন আমি ধর্মটাকে ওপেন করলাম, তার আগে আমি ওপেন করতে পারিনি। যদি আমি লুকোচুরি করে টুকে ঠেকে নামাজ কালাম আমি পড়েছি, এটা আমি ওপেন করার আগেও অনেক দূরে দূরে গিয়ে লুকোচুরি করে আমি নামাজ কালাম পড়েছি। এটাও আস্তে আস্তে একটু জানাজানি হয়ে গিয়েছিল কমিউনিটির মাধ্যমে, সে নিয়েও আমাকে একবার অনেক বাইন্ডিংয়ের মধ্যে ফেলানো হয়েছিল। তো পরবর্তীতে আমি সরাসরি এটাকে ওপেন করে দিলাম। দেওয়ার পর আমি একলা, আমার পরিবার থেকে আমি একলা ইসলাম ধর্মে পা রাখলাম। পা রাখার পর আমাকে তো আর বাড়িতে প্রবেশ করতে দেয় না। তারপরে কোনোভাবে গোপনে অনেক লুকোচুরি করে মা আসতো, আমি কোথাও যেতাম, মার সঙ্গে দেখা করতাম। এভাবে দেখা করার এক মুহূর্ত আস্তে আস্তে 1.5 বছর পর আমার মাকে, আমার পরিবারকে আল্লাহ পাক হেদায়েত দান করলো, তারা ইসলাম ধর্মে পা রাখলো। ইসলাম ধর্মে পা রাখার পর হয়তো আপনারা এটাও জানেন যে আমাদের বাংলাদেশের আইনে এরকমটাই আছে যে কেউ যদি ধর্মান্তরিত হয় তাকে, বিশেষ করে হিন্দুদের ধর্মের পৈতৃক সমস্ত কিছু থেকে তাকে বঞ্চিত করতে হয়, মানে বঞ্চিত করে দেয়। তো আমি এক কাপড়ে বের হয়ে এসেছিলাম। যদিও ওভাবে আমি বলতেছি না, অহংকার না, আমাদের দত্ত পরিবারের সন্তান ছিলাম, ছিল অনেক কিছু ছিল, স্বর্ণের ব্যবসা ছিল, কিন্তু আমি এক কাপড়ে বের হয়ে এসেছি। বের হয়ে এসে অনেক কষ্ট করেছি, অনেক জীবন নিয়ে যুদ্ধ করেছি। আসলে তো অনেক আগেই শুনেছি যে ত্যাগের ভেতর আলাদা একটা প্রশান্তি আছে। আমি যদি আমার সেই সম্পত্তি বা সম্পদের বা আমার আগের কমিউনিটির যা কিছু আছে এগুলো যদি আমি এসেটের মায়া করতাম, তাহলে তো আমি ধর্ম পাইতাম না। তো আসলে ত্যাগ করার মতো আল্লাহ পাক তৌফিক দান করেছে বিদায় আজকে আমি সে মুক্তির পথে, সে আলোর পথে এসে, এই যে আপনারা আমাকে দেখতেছেন, আমার এই যে পরিবেশ, এই যে মুখে দাড়ি, সুন্নতি দাড়ি বা ইসলামের যে পরিপূর্ণতার একটা লেবাস, জানি না অন্তরে কি আছে আল্লাহ পাক জানে। আসলে তো মুখে কিছু বলার নাই, যার অন্তরেরটা সে জানে, তার আল্লাহ পাক জানে। তো অনেক ঘাত প্রতিঘাত করে তো আমি দীর্ঘদিন হলো ভূমিহীন অবস্থায়, কোনো কিছু পাইনি, মা বিবি বাচ্চাকে নিয়ে এক প্রকার আপনারা বলতে গেলে আমি পথে পথেই ঘুরছি, আজকে এখানে কালকে এখানে। এক সময় একটা জায়গায় আমি বসবাস শুরু করি, এই যে আপনার ঢাকা সাভার হেমায়তপুরে বসবাস শুরু করি, ভাড়া বাসা নিয়ে মা বেবি বাচ্চা নিয়ে বসবাস শুরু করি। করাকালীন আমি একটা ব্যবসা দাঁড় করেছিলাম, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছিল। সে ব্যবসাটা মোটামুটি 2 বছর চলার পর এই যে গাবতলী থেকে আমিন বাজার বা গাবতলী থেকে একটা রোড হইতেছে 4 লেন, এই 4 লেন রোডটা হওয়ার কারণে আমাদের এই মার্কেটটা ভেঙে দেয়। শুধু আমার না, আমি সমস্ত মার্কেট ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পর আমার দোকানটা নষ্ট হয়ে যায়। এর মধ্যে বাংলাদেশে আপনারা সবাই জানেন, সারা পৃথিবীতে করোনার একটা প্রভাব চলে আসে। করোনার প্রভাবটা চলে আসার পর সবার জীবনে আলাদা একটা সংখ্যা নেমে আসে। তো সেভাবে আজকে আমি আর কি বলবো, আর কি বলার আছে।
তো শুধু এটুকুই বলি, মা বেবি বাচ্চা নিয়ে, আমার মাটা অসুস্থ। আসলে ছোটো থেকে তো কষ্ট কি জিনিস বুঝতে পারিনি। বাবা মা ছোটো সন্তান ছিলাম, অনেক আদরের ছিলাম, এতটাই আদরের ছিলাম আসলে ভাবে বলতে হয় না, বললে হয়তো অন্যরকম মনে হবে। আমার বাবা আমাকে, সে একজন ভালো স্বর্ণকার ছিল এবং স্বর্ণের ব্যবসা ছিল তার। সে এতটাই ভালো স্বর্ণের ছিল, মানে স্বর্ণকার ছিল যে একজনকে দেখে ওটা খাতায় ড্রয়িং করে তার প্রতিমূর্তি এরকম স্বর্ণের বেনে দিবে, এরকম তার অভিজ্ঞতা ছিল বা এরকম সে একজন স্বর্ণকার ছিল। আমাকে স্বর্ণের বাটি বানিয়ে দিয়েছিল, স্বর্ণের লল বানিয়ে দিয়েছিল, দিয়ে আমাকে বার্লি খাইয়েছে স্বর্ণের নল বাটি দিয়ে। এরকম মানে শৌখিনতার জীবন, যে সময়ে অনেক কিছু পাবার না সেই সময়কে আমাকে বাইক কিনে দিয়েছে। আদরের ছিলাম তো আসলে সেই শান্তি না। আজকে এসে বুঝতেছি যে আসলে আমার প্রকৃত যে শান্তি, প্রকৃত যেটা তৃপ্তি, সেটা আমার ইসলামের পথে যখন পা রেখেছি, আল্লাহ আমাকে যখন হেদায়েত দান করেছে, তখন হয়তো আমি শৌখিনতার জীবন পেয়েছি। এখন হয়তো কষ্টের জীবন আমি মানে প্রতিহত করতেছি, কিন্তু আসলে এই শান্তি আমি আপনাদের মানে বুঝিয়ে মানে বলতে পারবো না যে এই প্রশান্তিটা কতটা প্রশান্তি। দর্শক, আজকে ফারুক ভাইয়ের সাথে একসাথে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি। তো ফারুক ভাই গরুর মাংস খেতে যাচ্ছিলেন না, তিনি বলতেছিলেন তার মেয়ে অনেকদিন যাবৎ গরুর মাংস খেতে যাচ্ছে, তো সে সেটার ব্যবস্থা করতে পারেনি, এই দুঃখে সে গরুর মাংস খেতে চায়নি। পরে যাই হোক, আমার অনেক রিকোয়েস্টে তারপরে সে গরুর মাংসটা খায়। তো আপনি যেটা বলতেছিলেন ভাই, যে আপনার বাবা ছোটবেলায় আপনাকে স্বর্ণের বাটিতে বার্লি খাওয়িয়েছিল, জি জি, একটা মানে বিশাল একটা ব্যাপার। কিন্তু স্বর্ণের বাটিতে বার্লি খাওয়াটা একটা জুসের মতো কি বানিয়ে দেওয়া, এগুলো আসলে অনেক টাকা পয়সা যাদের আছে তারাই করতে পারে। তো সেখান থেকে বুঝতে পারি যে আপনার আসলে একটা মানে বিশাল অ্যামাউন্টের একটা সম্পত্তি, সবকিছু ছেড়েই আপনার ইসলামে আসতে হয়েছে। জি হ্যাঁ। আসলে কখনো কি আপনার এমন মনে হয় যে আগের জীবনে যেতে পারলে ভালো হতো, অনেক টাকা পয়সা থাকতো? আমার মানে এরকমটাই মনে হয় যে আল্লাহ পাক আরো আগে কেন আমাকে ওই সম্পদ ত্যাগ করে আমাকে এই হেদায়েতের পথে আরো আগে কেন নিয়ে আসেনি। আলহামদুলিল্লাহ, আপনি এই যে এই যে আপনার একটা ব্যবসা ছিল ছোট, যেটা 4 লাইনের রাস্তা হওয়ার কারণে ভেঙে দেওয়া হয়েছে, বা সেই ব্যবসাটা আপনার এখন নাই। আপনার মা অনেক অসুস্থ, আপনার মাকেও তো আপনি অফলাইনে বলতেছিলেন যে আপনার অন্যান্য যারা আত্মীয় স্বজন রয়েছে হিন্দু গোষ্ঠী, তারা দেখতেছে না এখন। না, প্রশ্ন আসে না। মানে তারা কি মনে করে আপনাদেরকে দেখাও মানে খারাপ কাজ? আমাদের দেখলে গুনাহ হবে, এরকম তাদের একটা সিচুয়েশন। তাদের কাছে মনে হয় যে আমাদের দেখলেও তাদের গুনাহ হবে। হ্যাঁ, তারা ধর্মের প্রতি এতটাই ধর্মান্ধ, এতটাই তারা মনে করে যে গুমরাহের মধ্যে লিপ্ত হয়েছে, যে মনে হয় যে আমরা যদি বাড়িতে পা রাখতাম বা যাওয়ার পরিবেশ হইতো, তো তারা মনে হয় ওই জায়গাটা আবার পরিষ্কার করে দিত। হ্যাঁ, এরকম মনে করেন যে তাদের কাছে একটা মানে মনোপ্রশান তাদের। আচ্ছা, আপনার মা বর্তমানে কি মানে কি অসুখ হয়েছে? মার হার্টের সমস্যা আছে, মার আপনার অ্যাজমার সমস্যা আছে, মার হাই প্রেশার আছে, মার মানে আরও মানে দেখাতে হবে আর কি, বড় ডাক্তার আরও দেখাইলে অনেক কিছু মারকে টেস্ট করতে হবে, তাহলে আরও কিছু বোঝা যাবে। সে রাতে ঘুমাতে পারে না, কাশতে কাশতে মনে হয় যে কখন যেন আল্লাহ পাক তাকে নিয়ে নেবে, এরকম একটা পরিবেশ হয়ে যায়। উঠে উঠে চলে আসি, ভয় পেয়ে যায়। আর অ্যাজমার খুব সমস্যা, আর হার্টবিটটা বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, শারীরিক হার্টবিটটা বেড়ে গেছে। আপনার মা একটা সুস্থ চিকিৎসা পাক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। জি হ্যাঁ, আপনি দোয়া করেন, সবকিছু আপনার জন্য সহজ করে দিক, আপনার ইনকাম থেকে শুরু করে সবকিছু তো বরকত দান করুন। এবং যেটা আপনি বলতেছিলেন যে আপনার এখন যদি মানে ওই সম্পত্তি দেওয়া হতো সেটা আপনার ভালো লাগতো না। আসলে সাহাবীরা এরকম অনেক কষ্ট করছে জীবনে, আর আসলে জীবনটা তো ছোট, দিন পর সবাই মাটি, তাই না? আল্লাহ যদি কারো বডি হেফাজত করতে চান সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু এছাড়া সবাই আসলে মাটি কয়েক বছর পর। তো সেই দৃষ্টি থেকে আপনি যে ইসলামে এসেছেন, ঈমান সহকারে এখন বর্তমানে বেঁচে আছেন, এটা কি আপনার কাছে অনেক তৃপ্তি লাগে? মানে আসলে আমি আমার এই সামান্য জ্ঞানের ভাষা থেকে বোঝাতে পারবো না যে আমাকে কতটা তৃপ্তি লাগে। হ্যাঁ, কতটা তৃপ্তি লাগে এটা আমি মানে এই মুখের ভাষায় বুঝে আমি বলতে পারবো না। যদি অন্তর খুলে দেখানো যাইতো তাহলে হয়তো দেখাইতে পারতাম যে আমাকে কতটা মানসিক তৃপ্তিবোধ মানে অনুভব হয়। এটাই আসলে আল্লাহ তাআলা মানে আপনাকে শান্তিতে রেখেছেন। পাশাপাশি এই যে আপনার মুখে এত বড় দাড়ি, সবকিছু দেখে কিন্তু বোঝা যায় যে এই মানুষটা
যে হিন্দু থেকে মুসলিম হয়েছে, আপনার অবশ্যই নিজের ইচ্ছাতেই হয়েছেন। আপনার তো মনে এফিডেভিট সব কাগজপত্র সবই করা জি আছে। হ্যাঁ, এভরিথিং সব কিছু আছে, ইন্টার ডকুমেন্ট মাশাআল্লাহ। সব তো কিছু আছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আপনার এই যে জীবনের গল্প, জি হ্যাঁ, এই গল্প অনেক মানুষের হয়তো হেদায়েতের কারণ হতে পারে। জি হ্যাঁ, হয়তো আপনি নিজেও জানবেন না যে আপনার কোন আমল কখন যোগ হচ্ছে, জি। হয়তো আখিরাতে দেখতে পারবেন জি ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। পাশাপাশি এত সুন্দর একটা আপনি আজকে সাক্ষাৎকার দিলেন, তা আমরাও খুশি। আশা করতেছি এই সাক্ষাৎকার সবার জন্য উপকার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমাদের এই অনুষ্ঠানে আপনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ। আমরা দোয়া করবো আপনার জন্য, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আমি একটা নগ্ন মানুষে যে আপনাদের সবার মাঝে একটু আমার ভাব প্রকাশ করতে পেরেছি, একটু বলতে পেরেছি। সবচেয়ে যে জিনিসটা অনেক আর আমার- ক্যাচি লাগছে আমার কাছে, যে আপনি যখন মুখে আগুন দিতে যাবেন সেই জিনিসটাতে আপনার হেদায়েতের একটা মানে টার্নিং পয়েন্ট ছিল আর কি। জি হ্যাঁ, এটা আসলে সবার ক্ষেত্রে এটা মানে বোঝা উচিত। এটা মানে যে যার ভিতর মানে আক্ষরিক জ্ঞান নাই তাকে একটু বোঝা উচিত যে কেমন করে আমার বাবা জন্ম দিল তার মুখে আমি আগুন দেব। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, এটাই চাও আমাদের। দান করুক। অন্যান্য অনেক ধর্মের ভাই হয়তো বোন হয়তো আমাদের ভিডিও দেখতেছেন, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আমরা আমাদের ধর্ম পালন করব। এটাই স্বাভাবিক যে কেউ ইচ্ছা করলে আপনি যেমন নিজের ইচ্ছায় জি হ্যাঁ, ধর্ম চেঞ্জ করেছেন, সেটাও বাংলাদেশের আইনে জি হ্যাঁ। লিগ্যাল Legal, লিগ্যাল কিছু না। সো আপনি কোনো ইলিগাল কাজও করেন নাই, জি হ্যাঁ, এবং আপনার বিবেকে যেটা ভালো মনে হয়েছে আপনি সেটা করছেন। জি ইটস অল ফাইন। সো আমরা আপনার জন্য অনেক অনেক দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ সবাইকে জাযা খায়ের দান করুক। আর আপনাদের সবার প্রতি আমার একটাই দোয়া যে আল্লাহ সবাইকে সুস্থ হায়াত নসিব করুক এবং ইমানের সহিত এই পৃথিবীতে যতদিন রাখবে ইমানের সহিত যেন রাখে। পৃথিবী থেকে সবাইকে যেদিন চলে যেতে হবে এবং ইমানের সহিত যেন নিয়ে যায়। এবং আমি সব আমাদের ফ্যামিলি যারা আছেন সমস্ত আমার মুমিন ভাই বোনদের জন্য আপনারা ওই দোয়াটাই করবেন। ইনশাআল্লাহ। আল্লাহ জাযাকাল্লাহ খায়ের। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।